হলমার্ক নিয়ে কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের ১৭ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ গতরাতে এই সিদ্ধান্তের কথা জানায়। এর আগে ফাংশনাল অডিটে শেরাটন শাখা থেকে ৩.৫ কোটি টাকা আত্মসাতের সাথে ব্যাংকটির ৩২ কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি বেরিয়ে আসে। এছাড়া এই কেলেঙ্কারিতে জড়িত ব্যাংকটির ২ উপব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান ও মাইনুল হক এবং একজন মহাব্যবস্থাপককে শাস্তি দেওয়ার ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ। আর সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরের চাকরির মেয়াদ শেষ হওয়ায় তার ব্যাপারে করণীয় নিয়ে আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গতকাল সকালে সোনালী ব্যাংকের দুর্নীতি নিয়ে এর মহাব্যবস্থাপক সহ ৫ কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনে জবানবন্দি দেন। এ নিয়ে ব্যাংকটির ২৬ কর্মকর্তা জবানবন্দি দিলেন। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে দুর্নীতির মাধ্যমে ৩৬০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকের জিএম সবিতা সিরাজ, এজিএম গোলাম নবী মল্লিক ও এজিএম আশরাফ আলী পাটোয়ারি, মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন ও আনম হেদায়েতুল্লাহ জবানবন্দি দিতে দুদক কার্যালয়ে হাজির হন। আমাদের কোড অফ কন্ট্রাক্টে সোনালী ব্যাংকে আছে যে একমাত্র এমডি ছাড়া অন্য কেউ কোনো তথ্য মিডিয়ার সামনে বলতে পারবে না। যে তথ্য আমি দিয়েছি, আপনাদের যদি কিছু জানার থাকে প্লিজ দুদককে জেনে নেবেন, কিংবা আমার হেড অফিসে আমার ম্যানেজমেন্ট। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না, কারণ আমার যা তথ্য, আমার কাছে তথ্য জানার জন্য জাস্ট আমাকে দেখেছেন, অন্য কিছু না। ৬ সদস্যের একটা টিম রয়েছে। এই টিম এই সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদ পূর্বক তাদের বক্তব্য গ্রহণ করছে। প্রায় ২৬ জনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও যদি আমাদের অনুসন্ধানকারী টিম মনে করে কারো সংশ্লিষ্টতা বা আরো কাউকে জিজ্ঞাসা করার, তারা জিজ্ঞাসাবাদ করবে। আগামী রোববার জিজ্ঞাসাবাদ আছে, ২ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে।